গাররাসিনী আশ্রমের বর্তমান স্বামী জ্ঞানানন্দ গিরি মহারাজের ছোট ভাই, নাম সুবল পণ্ডিত, বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। আচ্ছা। উনি এখন পশ্চিমবঙ্গের ভূমি দপ্তরের হেড অফ দি ডিপার্টমেন্ট ম্যাজিস্ট্রেট। হুম। ওই যাকে দিয়ে কালভার্টটা, ওই যে ঢালাই রাস্তাটা হয়েছে না, আচ্ছা। উনি তখন বিডিও ছিলেন। ও, এবং এই যে যেমন তোমাকে আমি বললাম, যেমন তোমার সিঁড়ি কোথায়, ওই যে বায়ু কোণে গর্ত কুয়া হুম, এবং উত্তর দিকে সিঁড়ি, আমি তো বাড়ি যাই নাই। হুম, এবং এই যে মানে মেয়ের শাশুড়ি মারা গেছে এরকম হুম। অসুস্থে, মানে আমি কি গেছিলাম কি বাড়ি? না না। ফলে ওই ম্যাজিস্ট্রেটকে ওরকম বাড়ি থেকে আমি উনার বাড়ি ছিল হুগলিতে, আচ্ছা। যখনই বলে দিলাম বাড়ি থেকে যে আপনার ওইদিকে ল্যাট্রিন আছে আচ্ছা। এবং এন্টিক্লক সিঁড়ি উঠে করে বাঁ দিকে ঘুরছেন, হুম। এবং ওর মিসেসের পেস মেকার বসানো হয়, মিসেস অসুস্থ হবে, আমি বলে দিতে উনি অবাক হয়ে গেলেন হ্যাঁ। যে আপনি তো জান নাই, কি করে বললেন জ্যোতিষটা বিজ্ঞান। যেমন আচ্ছা। তোমাকে ধরো ওই যে যে কথাগুলো বললাম, হুম, হুম, মেয়ের ইউটাস্টের প্রবলেম হবে, ওটা তো আমার জানার কথা নয়, হুম, নাকি? হ্যাঁ। ফলে হয়েছে কি আছে জ্যোতিষ। বাস্তু দোষ, যেমন আমি স্বামীজিকে বলেছিলাম এগরা, পটাশপুর, ঘাটাল, সবং, বেলদা, ওইদিকে আমাদের প্রচুর গুরু ভক্ত আছে না। হুম, হুম, ওনারা আমাকে বারবার বলে যে আপনি একদিন চলুন, যেমন তোমার মেজদাকে বলেছিলাম। হুম। তো স্বামীজি তো বিরক্ত হলে বলছে না, বলছে তুই জ্যোতিষ নিয়ে ক্ষুদিরামকে এইসব উল্টা পাল্টা ইয়া করছু, জ্যোতিষ নিয়ে হরবর। স্বামীজি বিরক্ত হলো। আমি তোমাদের বাড়িও যাওয়ার কথা ছিল আমার, আচ্ছা। তোমার মেজদা বলেছিল, কিন্তু যেহেতু বড়দা মহারাজ আমাদের, তো বিরক্ত হতে আমি আর গেলাম না। এইরকম উনি জব ধ্যানের উপরে বেশি জোর দেন আর কি। না না, হিন্দু জ্যোতিষটা ঋষি পরাশর ভৃগু, হুম। এবং বাস্তু দোষ যদি থাকে, যেমন কৃষ্ণানন্দ আশ্রম করেছে, উনার প্রচুর প্রবলেম, ঈশান কোণে ল্যাট্রিন করেছে। আবার সিঁড়ি উঠে করে ইন্টার মানে বায়ু কোণে, অগ্নি কোণে, নৈঋত কোণে যদি জলের জায়গা থাকে, বিবাহিত জীবন, অকাল বৈধব্য, তারপর রোগ জ্বালা, কেস মামলা মোকদ্দমা, এগুলা ঘটতে পারে। যে কোনো তুমি বাড়িতে লক্ষ্য করবে, কিছু বলার দরকার নেই, দেখবে তাদের বাড়িতে সমস্যা আছে, হয় মেয়ের বিয়ে হতে বাধার সৃষ্টি হচ্ছে, অথবা হুম, বিবাহিত জীবনের পর মানে ডিভোর্স হয়ে যাচ্ছে। এগুলা কিন্তু ঘটে বাস্তু দোষ থেকে। হ্যাঁ, কারণ এটা জ্যোতিষ, তো হিন্দু শাস্ত্রটা তো জ্যোতিষ, যেমন চারটা ভাগ করেছে না বেদকে, তার মধ্যে জ্যোতিষ একটা অঙ্গ। হ্যাঁ। ঋক, সাম, যজু, অথর্ব যেটা করে দিল না। হুম, এবং ভগবান শ্রীকৃষ্ণ থেকে রামচন্দ্র থেকে আরম্ভ করে, মানে জ্যোতিষকে সবাই, ভগবান বিষ্ণু থেকে আরম্ভ করে সবাই কিন্তু জ্যোতিষটা মানে। কারণ রাহু, বৃহস্পতি, শনি, নাই কি? আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। ফলে হয়েছে কি, আমার গুরুদেব, আমি যেমন এতে খুকুরদাতে গেছিলাম, খুকুরদাতেও প্রচুর ভক্ত আছে, ঘাটাল, তমলুক, ওই তোমাদের দাঁতর, ময়না, কাঁথির ওইদিকে প্রচুর আমাদের ব্লকের স্টাফ, মানে আমি জ্যোতিষী বলেই পরিচিতি হয়েছে আর কি। আচ্ছা। এমনকি ভালো। পৌরসভার যিনি ম্যাজিস্ট্রেট এখন, ফিরাদ হাকিমকে যিনি চালান, হ্যাঁ, ওনারও কুষ্টি ঠিকুজি, ওই যে ম্যাজিস্ট্রেট, উনি হ্যাঁ। উনি আমার ঠিকানা দিয়েছিলেন। উনার আমি এইরকম ফোনে যেমন তোমার বিচার করলাম, হুম। ওনারও ওরকম বিচার করে দিলাম ফোনেই। আর আমি আমি বলি, সিঁড়িটা ক্লকওয়াইজ হওয়ার কথা না এন্টি ক্লকওয়াইজ হওয়ার কথা? ক্লক, মানে ক্লক অনুযায়ী, মানে ঢুকে ডান দিকে ঘুরবে ক্লক অনুযায়ী। আচ্ছা। আর এন্টি ক্লক হলে কিন্তু তাদের পরিবারের দাম্পত্য শান্তি এবং স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ প্রবণ দেখা দিবে, যার বাড়িতে আছে তুমি লক্ষ্য করবে। হুম, এবং বিবাহের ক্ষেত্রে, মেয়ের ক্ষেত্রে, ছেলের ক্ষেত্রে বিবাহে বাধার সৃষ্টি হবে, যাদের এন্টি ক্লক উঠে বাঁ দিকে, হুম। তুমি লক্ষ্য করবে। কিছু বলার দরকার নেই, তুমি দেখো তাদের মধ্যে এই জিনিসটা আসবেই। কারণ জ্যোতিষ, হ্যাঁ, এরপর জ্যোতিষের হয়েছে কি, কিছু পাথর বিক্রি করা ব্যবসায়ী জ্যোতিষটাকে ব্যবসায়ী জায়গায় নিয়ে যাওয়ার জন্য মানুষের সন্দেহ কেটে গেছে। না, ব্যাপারটা হচ্ছে পাথরেরও তো একটা আছে আছে, প্রভাব। গুরুত্ব আছে, কিন্তু
বেশিরভাগই পাথর বলে 2 নম্বরই পাথরে দেওয়া হয়। আচ্ছা, সেটা তো আলাদা কথা, সে এই ঠকানো। জন্যে নাহলে যেমন দামি দামি পাথর নাহলে হীরা এক রতির দাম 2 লাখ 2.5 লাখ টাকা, মানুষ কেন কিনবে? হ্যাঁ। নিশ্চয় গুণ আছে। হুম। তবে খুব সহজে, যেমন তোমাকে নিয়ম বললাম, মাঙ্গলিক দোষ কাটানার, এই যে বাস্তু দোষ কাটানার, বুঝতে পারলে, এগুলা সহজ নিয়ম, খুব সহজেই। এই যে নারকেলের রাহুর দশা চলছে, নারকেলকে চিনি দিয়া। হুম। আর ফোন নাম্বারটা আছে, যদি দরকার হয়, হুম। যদি দরকার হয় আমি একটু হোক, মানে এই তো নির্বাচন আসবে সামনে, হ্যাঁ। তাও একটু শরীরটা সুস্থ হলে আমি হয়তো এগরা, পটাশপুর, কাঁথি, তমলুক, সবং, বেলদা, ওইদিকে অনেক গুরু ভাইও আমাকে বলছে আর কি। হোক হোক, যদি হয় তো এদিকে আসবে একবার। আমি যাব, এবং তুমিও আমাদের গুরু ভাইরাকে বলবে যে, মানে মানে কি হবে, মানুষের উপকার হলেই ভালো, বুঝলে? আচ্ছা, আমি ক্ষুদিরাম বাবু, হ্যাঁ, শোনো, আমি একটা কথা বলি। সেই যে আহ, নৈরিত করে তুমি লাইটের কথা বলছো, হ্যাঁ। তার শ্বশুরও এইসব মানে না আর কি। আচ্ছা, শ্বশুর যখন যদি মানে না, এইটা এইটা ঠিকই বলেছে, আমি ওই জন্য তোমাকে প্রশ্ন করলাম। হ্যাঁ। শ্বশুর যদি না মানে, ওইদিকে লাইট দিলে বলবে কি টি আবার কি জিনিস। সেই। হ্যাঁ, অনেকে আছে না, কুসংস্কার হ্যাঁ। বলবে। হ্যাঁ। আমি ওটার বিধান বলে দিব, চিন্তা নেই, তুমি আগে ওই নিয়মগুলা করো, হ্যাঁ, সেটা তো আমি করবে। ওই বিধানটা বলে দিব। প্রয়োজন মেয়ের, মানে কি আরো অন্যান্য যে দোষ টুকুটাকু আছে না, হুম। মেয়ে আগে এই নিয়মগুলা করুক, এই নিয়মগুলা করলে আগে সুস্থ হোক, হ্যাঁ। তারপর আমি কিন্তু তোমাকে নিয়ম বলে দিব। নিয়ম বলে দেওয়ার পর কি করতে হবে না করতে হবে আমি যাব, তোমার ঘরে যাব। আচ্ছা, তোমার বাবা, হ্যাঁ। মানে তোমার মাকে তো দেখেছি, হুম। তোমার বাবা গত হয়েছে কত বছর আগে? তুমি আমাদের, ছোট তখন। না, তোমাদের গুরু মহারাজ যেই সালে গেলেন, বাবাও সেই সালে। হ্যাঁ, জগদানন্দাজি, জগদানন্দাজি যেই সালে গেলেন, হ্যাঁ। ইনিও সেই সালে। আচ্ছা, তোমার বাবাও সেই সালে মারা গেছে। হ্যাঁ, হ্যাঁ। 86-তে। তারপরে তো না, তার আগেই তো ব্রহ্মচারী হয়েছিল হ্যাঁ জ্ঞানানন্দ। হ্যাঁ, তার আগে, হ্যাঁ তার হুম। আগে, তার আগে। ঠিক আর আছে, আমি একটা, ওটা প্রতিকার করে শোনো, দিব, নাম্বারটা তো আছেই। হ্যাঁ শোনো, আর একটা কথা বলি। হ্যাঁ। দক্ষিণ দিকে গৃহের মুখ হলে কি অসুবিধা বলছিলে তুমি? যেটা আমি আশ্রমে বলছি, দেখো, আশ্রমে কিন্তু যাগ যজ্ঞ হোম সবকিছু হয়, হুম। কিন্তু দক্ষিণ দুয়ারি, দক্ষিণে গেট, আবার নৈরিত কোণে কিন্তু কুয়া। গুরুদেবকে হুম। বেঁধেছিল ওই যে চন্দন গাছ কাটতে এসে, ঘটনাটা জানো? নৈরিত কোন কোথায় সেটা? আরে বাবা, যেটা ঈশান, অগ্নি, নৈরিত, বায়ু কোণে, নৈরিত কোণে কুয়াটা আছে না? বায়ু কোণেতে আছে। না, বায়ু কোণটা হচ্ছে উত্তর পশ্চিম, হ্যাঁ, সেটা তো উত্তর পূর্ব গেটের কোন কিন্তু দিকে ইয়ার আছে? দক্ষিণ পশ্চিমে কুয়াটা আছে না আশ্রমে। আশ্রমে যে জলের কুয়াটা, হ্যাঁ, সেটা তো আছে তোমার দক্ষিণ পশ্চিম, হ্যাঁ, দক্ষিণ পশ্চিম, তাহলে হ্যাঁ হ্যাঁ। দক্ষিণমুখী গেট। হ্যাঁ। অথচ যাগযজ্ঞ পূজা পাশা আছে। আবার ছোট স্বামীজি বড় স্বামীজিকেও কিছুদিন আগে ঘরের চাবি দিয়ে দিছিল না, গ্রামের লোক হুম। এসে খুলেছে। হুম। গুরুদেব কিন্তু মানতো, খামানি কিন্তু মানতো। ফলে হয়েছে কি, বাস্তুতে যত দোষে থাকুক, পূজা পাশায় গ্রহ আপনার পূজা হলে তো গণেশের হচ্ছে, শিবের হচ্ছে, লক্ষ্মীর হচ্ছে, বিষ্ণুর হচ্ছে, কিন্তু রাহু কেতু শনির তো পূজা হচ্ছে না। হুম। ফলে রাহু কেতু শনি কি করে সন্তুষ্ট হবে? যত বিষ্ণু পূজা হবে তত তো রাহু কেতু খেপে যাবে, কারণ বিষ্ণু হচ্ছে রাহুর শত্রু, গলা কেটেছিল। হুম। ফলে হয়েছে কি, আশ্রমিক নিয়ম ও বহু আশ্রম, কৃষ্ণানন্দন নয়, আমাদের আশ্রম সেবায়তনেও তাই। ঝাড়গ্রাম সেবায়তনে 60,000 টাকা নিয়ে বিরজানন্দ পুঁতে যাচ্ছিল, প্রচুর মারধর করে হাত পা ভেঙে দিয়েছিল। ওখানেও বাস্তু দোষ, কারণ রাহু কেতু আর শুক্রাচার্য, শুক্র শনি, এরা কিন্তু মানে দৈত্য গুরু, এরা অসুরের ইষ্ট দেবতা, দেবতাদের নয়। হুম। দেবগুরু বৃহস্পতি, কিন্তু অসুরদের গুরু শুক্রাচার্য। হুম। তাহলে রাহু কেতু, তাহলে তুমি পূজা করছো কার? দুর্গার পূজা করছো, কে কোন গ্রহ সন্তুষ্ট হবে? বিষ্ণুর পূজা করছো, কোন গ্রহ সন্তুষ্ট হবে? শিবের পূজা করছো, কোন গ্রহ সন্তুষ্ট হবে? রাহু কেতুকে সন্তুষ্ট করতে গেলে তার বিধান আলাদা। ঘরের এমন পূজা পাশায় নয়, এমন কিছু জিনিস আছে ঘরে রাখলেই ওই রাহু কেতু সন্তুষ্ট হয়ে যাবে। যেমন আমি তোমাকে বলেছি, ওই যে তুলসী পাতা রাখতে, মাথার নিচে কিছু জিনিস রাখতে, তাতে কি হবে জানো? এই যে নারকেলকে চিনি দিয়ে খাওয়াতে রাহু অটোমেটিকলি সন্তুষ্ট হবে, রাহুকে পূজা করতে হলো না।
হুম, যেই পিপিলিকা খেলো, পিপিলিকা হচ্ছে মঙ্গল আর শনির বাহন, মঙ্গল হচ্ছে রাহুর শত্রু। কাজে হুম, যখনই রাহুকে ওই পিপিলিকায় চিনির সঙ্গে নারকেলকে খাবে, তখনই কিন্তু রাহু ধীরে ধীরে ড্যামেজ হবে, যেটা তোমার বড় মেয়ের ক্ষেত্রে রাহুর দশা চলছে। কোন ও, পূজা করতে, এটা কিন্তু সাইন্টিফিক, ভৃগু পরাশর মুনির বইয়ে লেখা আছে। ও, মন গড়া তো এগুলা নয়, মন গড়া আমি আর কি করে করবো নাকি। আচ্ছা শনি দশা থাকলে কি করে? শনির দশা থাকলে হয় যেমন কাককে খাইতে দিতে হয়, সরষার তেল চামচে দেখে তেলটাকে মাটিতে ফেলে দিতে হয়, 7.5 করলেও তাই। রাতের বেলা ঘুমাতে আগে পায়ের নখের তেল নিয়ে করে ঘুমাতে হয়, এরকম কিছু বিধান আছে, অনেক বিধান আছে। পূজায় কিন্তু শনি সন্তুষ্ট হবে নি, শনির দান করতে সন্তুষ্ট হয়, শনির দান করতে। যেমন আমি বললাম না, হিজড়াকে ওই যে সবুজ চুড়ি দিতে, হিজড়াকে শাড়ি দিতে, ওটা একটা গ্রহের সন্তুষ্ট। যেটা মেয়েটার আছে, যেটা ইউটাস্টের প্রবলেম হচ্ছে, ওইটাই কিন্তু কেটে যাবে। ওটা পূজা পাশার কিছু কথা কিন্তু জ্যোতিষ শাস্ত্রে বলছে নাই। আচ্ছা আমি তো নাম্বার দিয়েছি না, পরপর যোগাযোগ করবে, আমি করে দেবো সবকিছু খণ্ডন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা হ্যাঁ, ওম নমো নারায়ণ। আচ্ছা হোক, শোনো, সেই যে দুধের কথা বলছিলে, গাই দুধের কথা, হ্যাঁ, সেটা রাতে পাওয়া যাবে? রাতে কি দিলে চলবে? হ্যাঁ, রাতে দিলেও চলবে, কিন্তু ওকে প্রতিদিন, রাত্র হোক দিনে হোক, ওটা হ্যাঁ, সকালে রেখে দিল ফ্রিজে, আচ্ছা আচ্ছা, ফ্রিজে রেখে দিল। হ্যাঁ, রাত্রে দু- দুধটা পাওয়া যায়, ফ্রিজে রেখে দিল, তারপরের দিন দিয়ে দিল। দুধের তো কোনো দোষ নেই, দুধ ঘির না, কোনো দোষ নেই। কিন্তু গরম করা চলবে না। হ্যাঁ সেই কাঁচা আর কি। হ্যাঁ, কাঁচায় ফ্রিজে রেখে দিলে হলো। আচ্ছা আচ্ছা, হোক হোক। সোমবারে হ্যাঁ শুরু করবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, আছে ঠিক আছে, ঠিক হ্যাঁ, আছে। ওম নমো নারায়ণ। নমো নারায়ণ। শেয়ার করলে গ্রহ শান্তি পাবেন, পরিবারের সুখ শান্তি পাবেন, সমস্ত অভিষ্ট পূর্ণ হবে। জয় হিন্দ।